আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব আমার গরুগুলোকে ক্রয় করার পরে কখন কোন মেডিসিন দিলাম। আমার গরুগুলো ক্রয় করার আজ 17 দিন হয়ে গেল। এই 17 দিনে আমি কি কি মেডিসিন দিলাম, কোন সময় কোন মেডিসিন দিলাম, এই বিষয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব, আপনাদেরকে জানাবো। এই 17 দিন আমার নতুন গরুগুলোকে আমি কি ট্রিটমেন্ট করলাম। প্রথমে আমি যখন গরুগুলোকে ক্রয় করে নিয়ে আসি, প্রথম নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমি পা গুলো ধুয়ে দিছি, শুধু শুধু পা গুলো পানি দিয়ে ধুয়ে দিছি। তারপরে আমি পটাশ যে আছে, সেই পটাশের পানি দিয়ে আমি পা গুলো আবার ধুয়ে দিছি, জীবাণুমুক্ত করছি পার খুরাগুলো। তারপরে আমি ওদেরকে খাবার দিছি, দানাদার খাবার পানি দিয়ে দানাদার খাবার হালকা করে দিছি। সঙ্গে ফার্স্ট ভেট দিছিলাম, ফার্স্ট ভেট যে ট্যাবলেটটা জ্বরের, এই ট্যাবলেটটা আমি 2টা করে দিছিলাম। তার সাথে বায়োগার্ড দিছিলাম একটি করে, বায়োগার্ড ওটা খাওয়ার রুচির জন্য। তো প্রথম আনার সময় কিন্তু এই খাবারটা আমি দিয়েছি। তারপরের দিন সকালে আবার ঠিক ওইভাবে দানাদার খাবার দিয়েছি হালকা পরিমাণ। আবার বিকেলে ওই সেম খাবারটাই দিয়েছি, আবার ওই ফার্স্ট ভেট 2টি সঙ্গে একটি বায়োগার্ড আর দানাদার খাবারের সঙ্গে মিশিয়ে দিছি। এইভাবে আমি খাবারটা চালিয়ে গেছি। এই খাবারটা আমি 1 সপ্তাহ চালিয়ে গেছি। ফার্স্ট ভেট শুধু 2 ডোজে দিছিলাম, বায়োগার্ড মাঝে মাঝে যখন খাওয়ার রুচি একটু কম দেখছিলাম তখন দিছিলাম। বাকি 1 সপ্তাহ আমি শুধু দানাদার খাবার আর পল ঘাস দিয়ে আমি আমার গরুগুলোকে চালিয়ে দিছি। তো এইভাবেই আমি আমার গরুগুলোকে এইভাবে ট্রিটমেন্ট দিয়ে গেছি। শুধু ফার্স্ট ভেট 2 ডোজ দিয়েছি, বাকি দানাদার খাবার 1 সপ্তাহ আমি স্বাভাবিকভাবে চালাই গেছি। বেশি পরিমাণও দেই নাই, একবারে কমও দেই নাই। স্বাভাবিক যেটা না দিলে নয় সেটা একটু, কিন্তু তবে একবারে কম না, একটু মোটামুটি ধরেই দিছি আমি। এইভাবে আমি 1 সপ্তাহ চালার পরেই 8 দিনে আমি কৃমির ট্যাবলেট দিয়েছি, এলটিভেট। সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, আমি দিয়েছি ভিডিও। এলটিভেট ট্যাবলেট আমি এদেরকে দিয়েছি 8 দিন। যখন আমার কিনে আনার 8 দিন হয় তখন আমি এলটিভেট ট্যাবলেটটি দিয়েছি। তারপরের দিন আমি কি করছি, ইনজেকশন দিয়েছি হাপাভিটা, এসিআই কোম্পানির লিভার টনিক ইনজেকশন আমি তারপরের দিন দিয়েছি। আবার 3 দিন পর আমি ইনজেকশন দিয়েছি, আবার লিভার টনিক ইনজেকশন আবার 3 দিন পর দিয়েছি। এই ভিডিওটা আমি আপনাদের মাঝে দিয়েছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসতে পারেন। পাশাপাশি কৃমির ডোজ করার পরে একটু খাওয়ার রুচি কমে যায়, তখন আমি জাইমোভিট খাওয়াইছিলাম আর কি। খাওয়ার রুচি একটু হালকা হয়ে গেছিল, তখন আমি জাইমোভিট খাওয়াইছিলাম। যদি খাওয়ার রুচি ঠিক থাকে তাহলে দরকার হয় না, যদি আমার একটু খাওয়ার রুচি কমে গেছিল এই জন্য আমি খাওয়াইছি। আপনারা চাইলেও খাওয়াইতে পারেন, ক্ষতি নেই, খাওয়াইলে ভালো। তারপরে আমি কি করলাম, কৃমির ডোজ 8 দিন করাইলাম। তারপরের দিন আমি ইনজেকশন দিলাম, আবার 3 দিন পর আবার লিভার টনিক ইনজেকশন দিলাম। তারপরের দিন থেকে আমি জিঙ্ক খাওয়া শুরু করে দিয়েছি, সকালে জিঙ্ক, বিকেলেও জিঙ্ক। সকালে 50 ml, বিকেলে 50 ml জিঙ্ক, জিসভেট একমি কোম্পানির, এটা আমি খাওয়াইতেছি সবগুলোকে। এইভাবে আমার প্রায় আরো 8 দিন অতিবাহিত হয়ে গেছে। আমি গতকালকে 16 দিনকার দিনে আমি আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন করাইছি চামড়ার নিচে। এটা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। এখন আমি এই গরুগুলোকে গতকালকে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন করাইছি। তো আমার এখন এই পর্যন্ত আমার গরুগুলোর ট্রিটমেন্ট, একটু গরুগুলো দেখাও। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি, আগের থেকে মোটামুটি খাওয়ার রুচিও ভালো হয়েছে। পাশাপাশি দানাদার খাবার কিন্তু আমি মোটামুটি সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি দিচ্ছি আর কি। 4 কেজি খাবার এই গরুগুলোকে আমি দিচ্ছি। তবে হ্যাঁ, আমার গোবর দেখান, গোবর একটু দেখাও। এই যে গোবরগুলো দেখো স্বাভাবিক, মানে একবারে পাতলাও না, একবারে শক্তও না, এইভাবে থাকলে ঠিক আছে। যদি একটু নরম থাকতো তাহলে কিন্তু দানাদার খাবার আমি কম করে দিতাম। কিন্তু আমার হজম, মানে ওর যে পায়খানাটা দেখে বোঝা যাচ্ছে সে হজম করতে পারতেছে, এই জন্য আমি এই দানাদার খাবারটা, 4 কেজি দানাদার খাবারটা আমি একদম মানে 2 মাস পর্যন্ত দেবো। এইটাই দিয়ে থাকবো 2 মাস। লাস্টে 15 দিন যদি আমি 2.5 মাসে গরু বিক্রি করে দেই, তাহলে মানে চেহারা দেখে বুঝবো যে গরুগুলো কি মোটামুটি মাংস ধরছে কিনা। যদি দেখি যে না 2 মাসে মোটামুটি হয়ে গেছে, আর 15 দিন হলে হয়ে যাবে, তখন আর একটু হয়তো বাড়াই দেবো এই। আর যদি দেখি যে না 2.5 মাস হবে না, 3 মাস লাগবে, তখন 2.5 মাস পর্যন্ত এই খাবারটাই দেবো। লাস্টের 15 দিন আমি আবার একটু হালকা একটু বাড়াই দেবো, কিন্তু বাকি এই 4 কেজি খাবার আমি চালাইতেই থাকবো। আর বাকি পল ঘাস যা খাইতে পারি।
কিন্তু হ্যাঁ, আপনারা যদি দেখেন যে আপনার গরুর খাবার যদি পায়খানা নরম হয়ে যায়, তখন কিন্তু আপনাকে দানাদার খাবার কম করে দিতে হবে। এটা মনে রাখতে হবে। শুধু দানাদার খাবার দিলে হবে না, তাকে হজম করতে হবে, তার শরীরে লাগাইতে হবে। তো আমার গরুগুলোকে আমি আনার পর থেকে নিয়ে 17 দিনে এই ট্রিটমেন্ট গুলো দিলাম। বাকি গতকালকে তো আমি ইনজেকশন করাইছি আইভারমেকটিন গ্রুপের। তো জিঙ্ক জিসভেট চলছে, জিঙ্ক। এখন আর 2-3 দিন পর থেকে আমি করব আর কি, ইনজেকশন দেব, এসল আর ভিফ্লেক্স। এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, ইনশাল্লাহ কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।